তু হইলে আল্লাহর ঘরের মুতওয়াল্লি হইলে আল্লাহর ঘর বাই বেলা এসে তু খন ডইলে রক্ষা নকরিবে না। আব্দুল মুত্তালিব হদ আই খন রক্ষা করি নিয়ে যার ঘরের মালিক জিবে রক্ষা করিব দইবে। সুবহানাল্লাহ। যার ঘর তে রক্ষা করিব তো আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবি না না করে ঠ্যাং করি করি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। পুরা অনুবাদ দিল্লি দেরি হবো। আসফে মাকুল খ্যাঙ্গরি বুঝাইও যারা গরু ভালো গরুরে খের খাবো খের ইন সামাইতে সামাইতে গরুয়ে ইন্দে ডাহদি হদি সুইসে খরচে দেখিও না। আল্লাহ এত বড় বড় আতিও নরে মুসুর দিলবেন গুগ ফাত্তর মারিয়ে রে আতিও নরে গরু সাবাইলে খের জেলিয়ে সুইসে হয়ে গেলে সুইসে বানাবিলে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করিগে কিয়র মাধ্যমে করিগে ফাকির মাধ্যমে করিগে ফাত্তরের মাধ্যমে করিগে ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করিব রক্ষা করিব কিয়র মাধ্যমে করিব। কিছু মানুষের জায়গা ব্যবহার করিব, কিছু মানুষের অর্থ ব্যবহার করিব, কিছু মানুষের সমর্থন ব্যবহার করিব, আর কিছু মানুষের সন্তান ব্যবহার করিব, আর কিছু মানুষের পুরো জীবন ওয়াকফ করে লইব কোরআনের খেদমত করিব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কোরআন ইবা নাযিল করি কিয়ামত পর্যন্ত কোরআন ইবারা আমি আল্লাহ রক্ষা করি গিয়ে খ্যাং করি রক্ষা করি গিয়ে যুগে যুগে এমন মানুষ আয় তৈরি করে দিও যারার জীবনের শুরু হইতে শেষ পর্যন্ত একেবারে বাল্যকাল হইতে লই বৃদ্ধকাল পর্যন্ত পুরা জীবন মানুষ রক্ষা করে দিব আল্লাহর কোরআনের তালিম আল্লাহ কোরআনের হাফেজ তৈরি করে আল্লাহ কোরআনের আলেম তৈরি করে আল্লাহ কোরআনের হাফেজ হলোর সিনার মাধ্যমে আমি আল্লাহ কোরআনের শব্দ হেফাজত করি আলেম হলোর মাধ্যমে শব্দ এবং অর্থ উভয়ের হেফাজত করি। সুবহানাল্লাহ। এতাল্লাই সংবিধান হবার পরিবর্তন পাঠ্যসূচি বই হবার বদলার আজ পর্যন্ত কোরআনের নোকতা হনিকে পরিবর্তন করে থাকি না পারিব না। সামনে যত শক্তি আইব আসন যতবার পাইব হোক সিট যতবার পাইব হোক সারা দুনিয়ার মধ্যে ক্ষমতা চলুক সারা পৃথিবীতে এক ইশারার মধ্যে হাবুক তারপরেও এই কথা চ্যালেঞ্জ করে করতে গিয়ে ১৫০০ বছর আগে হইতে যে চ্যালেঞ্জ কোরআনে দিয়ে কিয়ামত পর্যন্ত আরা দিতে গিয়ে সারা পৃথিবী একত্রিত হইব সমস্ত শক্তি প্রয়োগ করিব সব কিছু পরিবর্তন হইব আল্লাহর কোরআন এক আয়াতের কথা একটা নোকতা পরিবর্তন করা যাবে কে ব্যক্তি এক জায়গার মধ্যে খ্রিস্টান গায়ের মানুষ হলো হয়তো তোমার কাছে কোরআন আছে দিবে মিশে আর এত তোর বাইবেল আছে দিবে এটা আশা সত্য এটা বাইবেল আতত বেড়ে দিয়ে মুসলমানের ফল জগৎ হইতে না ওকে ফল বাইবেল কেন সত্য হইব কোরআন সত্য দেয় খ্রিস্টান ফাদরিতে হতে না কোরআন মিথ্যে নাউজুবিল্লাহ হয়তো প্রমাণ কি প্রমাণ কিছু নয় সামনে ওদিন আগুন জ্বালা তারা কোরআন আনিয়ে আগুনত রাখ আর বাইবেল ইব আগুনত রাখি জিবে জ্বলি যাগৈ ইবে মিথ্যে আর জিবে নজ্বলে ইবে সত্য মুসলমান হলে হতে ঠিক আছে হতে হালিয়ে দিন তারিখ ঠিকই জাগো ঠিকই সেদিনকে এলা নেই কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করি মুসলমান ইতারা হত কিছু আলেম পরামর্শ করলে ভালো কিয়া
মুসলমান হলার ধর্মীয় হাম সুন্দর হতে খনা আলেম আল্লাহ পরামর্শ করি করলি নিজে নিজে পণ্ডিত হইলে ইসলাম নবীন নুরুসালাম ওদের বেশ কম আছে ইতারা হতে হঠাৎ আলেম আল্লাহ পরামর্শ করলে ভালো তো হয়তো আবার ছেলে গ্রহণ করে দিলে ই পরামর্শ করি বা না করে দিলে হয়তো না করিব না করে দিলে মনে রে না দেরি তো হয়তো হারাটা যাবে হয়তো এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম এবার নামই দে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আর দেশের মানুষ হলে ইতিহাস না জানে স্বাধীনতার সঠিক ইতিহাস না জানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ ব্যবসার লেভেলে বণিকর লেভেলে ইতারা যখন আসছে ব্যবসার লেভেলে আইরে বাইরের দেশত্তুন অস্ত্র আমদানি করে পুরা ভারতবর্ষত্তুন মুসলমান হলের অস্তিত্ব বিলীন করে দিবেন লাই মুসলমান হলের নেতৃত্ব শূন্য করে বললাই পুরা ভারতবর্ষের গ্রাস করিয়ে 200 বছর পর্যন্ত রাজত্ব চালাই দেয় ব্রিটিশ হলে এই 200 বছরের ভিতরে সব কিছু পরিবর্তন করে মিলিয়ে একজন মুসলমানিত্ব কি জিনিস না জানেন ঠিক সেই মুহূর্তে সর্বপ্রথম ব্রিটিশ খেলাও আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলনের পক্ষে সর্বপ্রথম ফতোয়া দিয়ে দেয় 1803 খ্রিস্টাব্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তুই ওকে মেম্বার দূরে বললা সবার দল বদলিস বিবেকেরও বলতে আমারও বলতে না আলেম আল্লাহ বেয়াদবি করতে ছিনা নহাবেদ দে ঠোক নহাবেদ দে তুই ইতিহাস শ না আর তোর ফেসবুক কমাতে কি আছে লাভ কি হবে যুগে যুগে আগামী প্রজন্মরে আগাগোড়া বেয়াদব পানে ছাড়িবে 1803 খ্রিস্টাব্দ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজের বিরুদ্ধে যদি ফতোয়া ন দিত কখনো হিন্দুস্তান ভারতবর্ষ ইংরেজ বিতাড়িত নইতো যদি ইংরেজ বিতাড়িত নইলে হিন্দুস্তান নইলে পাকিস্তান নইলে বাংলাদেশ নইতো অনুসন্ধান করার না ইতিহাস দিয়ে এই ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক বীর সিপাহ সালার মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবার হাসে গই হাদুজুর খ্রিস্টান ফাদরি আইরে তারারে বাজাবি লইয়ে হকাঙ্গরি বাজাইয়ে দিবে হদে কোরআন বলে মিথ্যা বাইবেল বলে সত্য এটা কোরআন মানানো যাবে বাইবেল মানা করিব হতি মিছা কথা হইল মিছা কথা না চ্যালেঞ্জ করি দে আগুন জ্বলন্ত আগুনত বলিবার বাইবেল রাইব আর কোরআন রাখিও জিবে জ্বলি যাবে ইবে মিছা জিবে নজ্বলে ইবে আসা তো তোরা কি হইও তারা মানি লই অবান্ধ বেকুফল তারা মান্যস খাতো ইতি যদি বাইবেলের পৃষ্ঠার মধ্যে এন হন ওষুধ লাগাইরা আনে যেই ওষুধের কারণে আগুনে নজ্বলায় তখন কেন করিবি কিন্তু আর খেয়াল না করি মালয়েশিয়া কোথাটা শীতে লাভ হইয়া আলেম লাগে দে তাল্লাই আলেমে তাল্লাই লাগে মুসলমান হয়ে দিবে চ্যালেঞ্জ গ্রহণ করিয়ে আবার ফিসে না দিবে কখনো মুসলমান চ্যালেঞ্জ যেতে গ্রহণ করবি আরো কোরআনের সত্যি করবি এবারে ফিসে সামনে লোকের প্রসারী আনমন বাসংকে রোজে জঙ্গবিনী পুষতে মন আনমন বাসংকে রোজে জঙ্গবিনী পুষতে মন
আমনম কান্দার মিয়ানে খাক মুবিনি সরে আমনম কান্দার মিয়ানে খাক মুবিনি সরে মুসলমান হয়ে হারে যে যুদ্ধের ময়দানত সামনে অগ্রসর করতে হয় ফিসের মজিবের হয় মুসলমান ছেলে বাদ নদ্য তো আল্লাহ কি করে চায় হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতবী রহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টান ফাদারের ছেলেদের মোকাবেলা কিভাবে করিব সারা রাত্রি আল্লাহর দরবারে কান্নাহাটি করি সকালে নাস্তা পানি করি কোরআন শরীফ বুকত লই নির্দিষ্ট স্থানের মধ্যে যার খ্রিস্টানের সমর্থক খ্রিস্টান হলো আছে মুসলমান হলো আছে আজিয়া প্রমাণ হইব কোরআন সত্য নাকি বাইবেল সত্য আজকে প্রমাণ হবে মুসলমান হলবে উপস্থিত খ্রিস্টান হলো উপস্থিত ফাদরিতে আইরের জড়ের কি হয় বাইবেল সত্য দেবী বাইবেল সত্য দেবী না কাসম নানতবী রহমতুল্লাহ লাগে লেড়া মিক্কি আর যুবক গা দিয়ে দিবে বটে বটে আরো পর্যন্ত উঠতে বলিস না আসল মানুষ ইতারা ইয়ে তো সিয়ার ইন দহল করে কিন্তু আর নাম দামি হল কিছু নাই তো এটা হক স্লোগান আছে হক কুবা আছে আটটা সেরগের ভাষার এক কোবারা লারি এনে মাডর ভিতর 1 ঘন্টা ইসলামী বা হাইম করে ফেলে ইসলামী বা আসাইছে বাঁশ সাঁচে সাঁচে হাইম করে ফেলে গাইও পুরা জিন্দগি বড় সকালে বছর একখান মাহফিল করে এটা আইর একটা হাঁদি বললে চেষ্টা করো না খাদ্য না চকুন এত ফইকে গিয়ে من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدقت يا رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه
ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرر عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল শাহী দরবার অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মাদারসা বাবুনগর মক্কারবাড়ি মাদ্রাসা ইয়াসিন মক্কি আল কাসেমিয়া হেফজখানা ও এতিমখানার সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরামের আহম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকে দুনিয়াবী সমস্ত জামালাতুল মুক্ত করি শরীরের সুস্থ রাখি ঈমানের সহিত বাঁচাই রাখি আজিয়ার এই মুবারক মাহফিল মুবারক মজলিসতাই উপস্থিত হইবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেমের বয়ানই বিশেষ করে আর যদি আর অত্র এলাকার সূর্য সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা যুগশ্রেষ্ঠ দার্শনিক প্রখ্যাত লেখক ও গবেষক আল্লামা ডক্টর আফর খালিদ হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ অনেক গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করি যা বয়ানে সামনে যা বয়ান হইব আল্লাহ আরবে গুণের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদ গুরুত্বপূর্ণ আয়াত শরীফ আমার সামনে তেলাওয়াত করি পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব
আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয়, খুব সংক্ষিপ্ত সময়ে আয়াত এবং আহাদিসের সামনে রাখি কিছু দিনই মুযাকারা করিবার খেয়াল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাপক করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যুগে যুগে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু কিয়ামত পর্যন্ত মানব জাতির ধারাবাহিকতা এবং সিস্টেম আল্লাহ চালু রাখে আসা যাওয়ার মাধ্যমে। এই পার্শ্ববর্তী কবরস্থান আড়ি বছর একটা ছাই জিবা আজিয়াতুন 10 দিন আগে আর হওয়ার 7 দোয়ানত বই গম মারি 10 দিন পরেই বা কবরের মেহমান আয় আজিয়া রাস্তা বাই আনি এন ফেরে খালিয়া জোরের পরে বাবুনগর স্কুলের মাঠত আর জানাজার নামাজের ঘোষণা হবে। হায়াত বেশি অনিশ্চিত, নামাজবিহীন এক আজান দিয়ে হায়াত শুরু হই, আজানবিহীন আর একটা নামাজ দিয়ে হায়াত শেষ হয়ে যাবে। মাঝে যেই অল্প হায়াত আল্লাহ দিয়ে হায়াতিয়ার নিজের মন মতো আর্থ যে মনে হয় করে চললেও এভাবে করে হাড়াইয়ের যাবে ন। যত মানুষ দুনিয়াতে আল্লাহ ফাটাইয়ে এই মানুষ ওনার ইহকালীন শান্তি পরকালীন মুক্তি, দুনিয়ার জীবনত শান্তি কিভাবে পাইব, আখিরাতত আল্লাহর আযাব জাহান্নামত কিভাবে মুক্তি পাইব, তার দিক নির্দেশনা ফতের সন্ধান দিবল্লাই আল্লাহ 1,24,000 নবী রাসূলগণ দুনিয়াত পাঠাই। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবীর আগমন নব। যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াত ফাটাইয়ে নিজ নিজ জাতিরে বুঝাই বললাই আল্লাহ বিধিবিধান মানুষের কাছে পৌঁছাই বললাই যে একটা মহান দায়িত্ব দিয়ে সমস্ত নবী হলে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে 100% শতে শতভাগ আল্লাহর দেওয়া দায়িত্ব তারা আদায় করি। সুবহানাল্লাহ। হন নবী নবুয়তের দায়িত্ব আদায় করানিত হন প্রকারের ঘাটতি ন করে। সমস্ত নবী রাসূলগণ নিজ নিজ দায়িত্ব আদায় করে দিই, কিন্তু নবীর নবুয়তের প্রমাণ আল্লাহ তারার অলৌকিক কিছু ঘটনা দেয় যিনি সাধারণ মানুষ না পারে। আবার যেই যুগত যেই নবী ফাটা এই যুগত মধ্যে যে জিনিসের বেশি প্রচলন, যেন কি বর্তমান বেশি প্রচলন ইন্টারনেট। ইন্টারনেট মানে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। এই যুগত তো আর নবী আসতো না, তবে যেই যুগত আল্লাহ যেত নবী রাসূল ফাটাইয়ে সেই যুগত যে জিনিসের বেশি চলমান এই জিনিসের আল্লাহ মিল রাহি নবীর কিছু মুজিজা দি। যেমন মূসা আলাইহিস সালামের মুজিজা দিয়ে দে ওগো লাড়ি কিও ওগো নামাদারিতে লাড়ি মূসা আলাইহিস সালাম ইবে মূসা আলাইহিস সালামের লাড়ি, কিন্তু ফেরআউন না সামনে ফালাইলি কই যায় কই দে কথা কর ওই নই নো মাতার আফ তো কিয়া এভাবে কিন্তু দেইতো যে জাদু না দেইতে জাদুর মতো লাগিলেও জাদু নয়। কিয়া মূসা আলাইহিস সালামের যাতে ফেরআউনের হাতে ফাটার এত চলেতে বেশি জাদুকরের রাজত্ব। মানুষে মনে করতে জিবে জাদু জানে, ইয়ার তো দামি মানুষ আর নাই।
এই জাদুঘরের রাজত্ব চলে দে আল্লাহ মুসা আলাইহিস সালামের এনে কদিন মুজিজা দিয়ে দে জিন দেইতে লাগে যে জাদু না প্রকৃত পক্ষে জাদু নয় এই নিদা আল্লাহ প্রদত্ত মুজিজা আরেকটা নিয়ম হইল আল্লাহ অনেকটার মুজিজা যদি কোন নবীরে দেয় তাহলে কিভাবে ব্যবহার করিব সিস্টেম জানাই দিয়া করিব এই দুনিয়ার সমস্ত পৃথিবীর নিয়ম এক ডইলে অনক মোবাইল কিন এডক বই দিব ইন ইংরেজি দিয়ে আনানো করে দি এডিবে খ্যাঙ্গুরি সিস্টেমে চলাইবে এই ব্যাগ কিনার অবকাঠামো নিয়ম পদ্ধতি তরিকা আলেহা আছে না নাই ঠিক তেমনিভাবে যত নবী রসুলগণ আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে তারা যেই মুজিজা দিয়ে মুজিজাই কিভাবে ব্যবহার করিব ইয়ানো শিক্ষা দিয়ে কিভাবে মুসা আলাইহিস সালামের আল্লাহ ডাক মারে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোমার ডান হাতত আছে দিবে কি মুসা আলাইহিস সালাম ডান হাতে লাড়িলে যাবি আল্লাহ মুসাল্লাত দে মুসা তোমার ডান হাতত আছে দিবে কি আল্লাহ না জানে ও ওনারা তো মাথা ভরিব ই বাইরে হইলে নাই গরম হইতারি দে এটা গরম হইতারি নেব হ ডান হাতত কি আছে আল্লাহ জানে না মুসাল্লাত দে অকল জিনিস নজানির ফুসাল্লয় দেন সদিন জিনিস জানিয়েরও ফুসাল্লয় তবে জিবে ফুসাল্লর ইবে জানিবল্লাই নয় জাতুন ফুসাল্লর ইবেরে ভালো করে জানাইবল্লাই যেমন হনক মানুষ নিজের সন্তানের একশোটি লুট দিয়া তো দিয়ে আবার ফুসাল্লা দাবো তোমার হাতে আছে যে সেটা কয় টাকার নোট পাবে না জানে ফুসাল্লা হয়তো না না বাপে তো জানে ফুয়ারে সিনে দে ইয়ান পটিককে ফুয়া সিনে না যা দেবো তাহলে বাপে যে জানিয়ে প্রশ্ন করে গিয়ে ঠিক তেমনি ভাবে আল্লাহ ফুসাল্লাতে ওমা তিলকে দিয়ে নিয়ে নিকা ইয়া মুসা হে মুসা তোমার ডান হাতে আছে যে সেটা কি আল্লাহ অবশ্যই জানে ওহুয়া আ'লামু বিহিম আল্লাহ অবশ্যই জানে তারপরে ফুসাল্লাতে ওমা তিলকে দিয়ে নিকা ইয়া মুসা কিয়া ইয়া যদি ফুসান না লয় মুসা সামনে দূর থাটি হাঁটি যাবে সদ্দু জাহির যদি আল্লাহ হয় মুসা ডানা তো আছে দিবে ফেলাইয়ে দেহে দাফ তো মুসা আলাইহিস সালাম জাতিকে মনে করে আয় এত লাড়ি মনে করি হনা আব্দুরি ধরে চিনি জামিলে এত আল্লাহ মুসাল্লাত দে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোর ডান হাতত আছে দিবে কি মুসা আলাইহিস সালামে জবাব দেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হদ ও আল্লাহ হিয়া আসায়া ইবা আর লাড়ি আতাওয়াক্কাউ আলাইহা ইবার ওর টেক লাগাই আই আডি ওয়া আহুশু বিহা আলা গনামি ইবাদিরাই খাবাই সলরে ফাতাফারি ওলিয়া ফিহা মাআরিবু উখরা ইবাদিরার বহুত খাস খামাই শারি এক নিয়ে এসে বমিলে ইবে আর লাড়ি ইবার ওর টেক লাগাই আই আডি ইবে দির আয় খাবাই যে সলরে পাতা ফারি ইবে দির আরো বহুত খাস খামায় শাড়ি এক নিয়ে এসে বেশি কবিলি তো আল্লাহ কি কর কলা আলকিহা ইয়া মুসা ও মুসা আতক আসদে লাড়ি বে ফেলো فألقاها فإذا هي حية تسعى মুসা আলাইহিস সালাম লাড়ি যেতে ফেলাইয়ে দেখা যা দিবে বিরাট অজগর সাপ মুসা আলাইহিস সালাম ডরাই গিয়ে খেয়া আফদি বাঁধা হইলেও বেগুনে ডরাই ফরদি হইতে দেহ দূর তিন আদা কিন্তু আদা তো আনাই নেই তো ফরে না দেখানোর সাথে সাথে ডর লাগে তার নাম আফ মুসা আলাইহিস সালাম ডরাই গিয়ে মুসা আলাইহিস সালাম কি কর
ইকে ডাহে নজর আল্লাহ হতে খুযহা ওয়ালা তাখাফ ও পয়গম্বর মুসা ইবাগে ধরো না ডরাইও সানুঈদুহা সিরাতাহাল উলা তুই ধরার সাথে সাথে ইবা পুনরায় আবার লাড়ি বানাই দিও মুসা আলাইহিস সালামে ধরার সাথে সাথে পুনরায় আবার লাড়ি বানাই দিও সুবহানাল্লাহ তাহলে কি বুঝিলা এই যুগত জাদুগিরি চলেতে নবীরে মুজিজা দিয়ে দিলে মিলাই ঈসা আলাইহিস সালামের যুগত চলেতে বেশি ডাক্তারি ডাক্তার এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা দিয়ে দিকে এই যুগত মধ্যে বেশি কুরুজ বিয়ার আমার মেনশত তাফসীরের কিতাব লিখে দে সূর্যের ডাইরেক্ট তাপে যেই পানি গরম হয় পানি খাওয়ানোর দ্বারা কুরুজ বিয়ার হয় ইনি আবার ডাক্তারি দিয়ে এক কুরুজ বিয়ারাম জিন আছে ইনর কোন চিকিৎসা এ যুগের ডাক্তার হলে গড়ি নিতে পারে ঈসা আলাইহিস সালামের আল্লাহ একখান মুজিজা দিয়ে দে কুরুজ বিয়ারামের আতর মধ্যে যদি একবারে হাত বলে দিলে তোর কুরুজ বিয়ারাম ভালো হয়ে যেত শুধু একখান নয় আরো অনেক আর হতুন আছে যে মাদের জানাদা মাতৃগর্ভে অন্ধ চকুর ঘর আছে আর কিছু নাই ইনা বেসার বেটি ডলে দিয়ে ঠেল তেললে কিন্তু ঈসা আলাইহিস সালামে একবারে হাত বলে দিলে তোর চোখ ভালো হয়ে যাবে কোরআন শরীফে আছে রে ওয়া উবরিউ আকমাহা ওয়া আবরাসা ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তায়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আছিল রে কুরুজ বেরে বেরে বালা করি দাও মাতৃগর্ভ অন্ধ যারা আছে তারা হাত বলে দিলে ভালো হয়ে যেত শুধু তা নয় মেডি দিয়ে রে সাম্বা বাহাদুর বানাইতো ঈসা আলাইহিস সালামে কি সাম্বা বাহাদুর কোরআনত কতে ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তায়র ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে রে সাম্বা বাহাদুর বানাইতো ফাআনফুখু ফিহা বানায় আঙ্গুর ফু দিত ফু দিলে ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ ইবানে ফর 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 উড়িয়ে যাইতো জালালাইন শরীফের মধ্যে লিখে দে হয়তো যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের নজরের মধ্যে তাহিত এতক্ষণ পর্যন্ত উড়াত তাইতো ঈসা আলাইহিস সালামের দৃষ্টিত্ব অদৃশ্য হয়ে গেল লুকায়িত হয়ে গেল সাকাতা মাইয়িতান ইবে মরিয়ে পড়ে যেত ইয়ান ঈসা আলাইহিস সালামের মুজিজা আরেকটা মুজিজা ঈসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালাম মরারও জিয়াদা করিতে তো আচ্ছা অলহনসা সারা পৃথিবীর সমস্ত ডাক্তার বৈদ্য কবিরাজ ব্যাগুণ একত্রিত হইল হন মরা মানুষ আশ্চর্য জিয়াদা করি থাকে না পারিব না মরারে জিয়াদা করো এর একমাত্র হারহাম আল্লাহর হাম কিন্তু ঈসা আলাইহিস সালামের সাময়িক আল্লাহ স্পেশাল একটা ক্ষমতা পাওয়ার দিয়ে দেয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মৃত মানুষেরও জীবিত করত শুধু তা নয় ওয়ানাব্বিউকুম বিমা তাকুলুন ঈসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা হইছে ইবার সামনে খনিকে আইলে ইবে কি হাইয়ে রাইছে ঈসা আলাইহিস সালাম হইতো এতলা হনজ্ঞ মানুষ যদি আইরে হয় কিন্তু দোয়ানত বলবে গফের ওরা আজি একবারে গরু গুচ্ছ দি সরলা দি রাজ্যে বেশি মজা ইয়া খান খাই দে গত বাজারত হতে 4 কেজি লই দে ঈসা আলাইহিস সালাম হতে ফাড়াই নগে জোড়া তো আলোচনা নিয়ে তো ডেল দিয়ে এসেছে খাইছে দিয়ে না হতে তো শুধু হতে তো নয় গরম মধ্যে হানা কি আছে ইয়ানো ঈসা আলাইহিস সালাম হতে তো وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ গরম মধ্যে কি খানা লুপে রেখে ইয়ানো ঈসা আলাইহিস সালাম হতে তো এতাল্লাই ফুরকানিয়াত ফুয়াইতে দিতে আর ঈসা আলাইহিস সালামে লারি দিত ফুরকানিয়াত তো শুনতে দিবার আগে সবক ফাইলেও হইতো দেই
আলমিরা 3 নম্বর থাকত মধ্যে থম্মায় তল্লাহ আফেল রেখি ইবা হাইজ গে যাই রে ফুয়া ঘর যাই রে খুঁজে ঘর তো আর আফেল বে তো অদে আফেল বেগম খালি আসা চুকিয়ে দিন আর নাই অদে না 3 নম্বর থাকত আছে দিবে দিদি ও মারে তুই কেন হচ্ছলি অদে আর রোজ হয়ে দে এখন গরলা হদ্যাং বললে তো মলই গরের খানা একখানা নড়াই ফুয়া বেগুনরে নাদান বানাই ফেলে খালি আর তুমি ফোনো গিয়ে ফুরকানিয়াত না যাইস ফুয়া বেগুনরে লম্বা ঘর একখানার মধ্যে ঢুকাই বাদ দিয়ে তালা মারি দিয়ে ইসাল ইসলাম হদ্দা যে ফুরকানিয়াত ফুয়ার মহিয়ে কা ফারাও যাইছে তখনও পয়সা খেলাধুলা ঘর দিলেও নেই মেনছে তো মুসল্লার হবো ফুয়াল হড়ে হতে নাই নেই তো দেখছো হড়ে খোঁজ দে বেড়াইতে গিয়ে বেগুনে কোয়ার বেড়াইতে জানি দেখাতে করে কেন তালা মারা হতে এটা কি হতে নয় না হতো না হারা শুয়োর খালি দুয়া শুয়োর বাঁধি রেখে দিন ঈসা ইসলাম হতে হারা হলে হলে ডাইরেক্ট শুয়োর হিসেবে যে মস্কারি না করিস তফসিরে মুজাহিদ আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি হেতে ঈসা ইসলামের বারবার হওয়ার পরেও ইতারা সত্য কথা না হয় নবিল্লাহ বিয়াদবি করিকে ঈসা ইসলাম হত্যা বাজে খুলি যা গই খুলিয়ে দেখাতে ব্যাগুন শুয়োর বানা দিয়া নাউজুবিল্লাহ ব্যাগুন শুয়োর বানা وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ এই ব্যাগিন ঈসা আলাইহিস সালামের মুজিজা ইকে লাম্বজার কি মূল কথা হইতাম চাইলে আর নবীর মুজিজা ইয়ে শ্রেষ্ঠ মুজিজা কোরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর নবীর শ্রেষ্ঠ মুজিজা কোরআন এই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান নিশ্চয় নিশ্চয় এই কোরআন আমি আল্লাহ নিজেই অবতীর্ণ করি এবং আমি আল্লাহ নিজেই কোরআন হেফাজত করি রক্ষা করি এদুর হাতান বুঝিলা আজিরা তো কোরআন নাযিল করি তো খানে রক্ষা করিব তো আল্লাহ তার দেশের মানুষ কত নতুন সাত দোয়ানত বলে ফেডাল বাতা জন্ম হয় প্রশ্ন উঠে দেখো যা মাথা ঘুরে বুদ্ধিজীবী তো এগোজা মাথা ঘুরাই কি হয় হতটা মলই নিজে হতে কোরআন নাযিল করি আল্লাহ রক্ষা করিবে আল্লাহ এর দিন মজা থাকে না কিন্তু ডাঙ্গিরি ফেরাক্কা এনা ওইতে নয় ঠিক আছে আবু বকর একখান এনা আবার মক্কারও দেখখান আবার ইন্দি ফসিন দিয়ে একখান এটা দিন মাদ্রাসা গেলে লাগবে আল্লাহর কোরআন আল্লাহ নাযিল করিকে আল্লাহ হেফাজত করিবে মৌলবীকে কোরআন দিবি না এলে কিছু কথা আর দেশের কিছু সাত দোয়ানের মধ্যে সংসদ ভবন বানা ফেলে দিব এটা আলোচনা চলে তার জবাব আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করিব রক্ষা করিব কিভাবে করিব হার মাধ্যমে করিব ইয়ানো আল্লাহ নির্ণয় করিব না করিব ও কাবা শরীফ বাইতুল্লাহ জিয়ান আছে ইয়া হার গো আল্লাহর গো সেই ইয়া সৌদি সরকারের গণ না কাবা শরীফ বাইতুল্লাহ জিয়ান আছে ইয়া 10 বার নির্মাণ হবার নামাতো 10 বার একবার শেষবারের দৈর্ঘ্যে হাজ্জাজ ইবনে ইউসুফ হ্যাঁ হাজ্জাজ ইবনে ইউসুফ হজ্জাজ নামের অধিকাংশ মানুষ জালেম হয় ওয়াজ নবুজারি হজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা সর্বশেষ আল্লাহর ঘর নির্মাণ করবি অনেক সময় জালেম হইলে হদিম বালাহাম গড়াই দিয়ে আল্লাহ 10 বার আল্লাহর ঘর নির্মাণ শেষে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি সহ সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম ব্যাকুলক্রমক সিদ্ধান্ত লইলেন না এভাবে আল্লাহর ঘর পরিবর্তন করি করি প্রত্যেক সরকারে যাই দিবার আমলের মধ্যে নতুন সিস্টেমের ডিজাইন করি বাঁধন নাম লাগব তিন খেলনার ফতুয়াজের কইতে ইমাম মালিক সাহেব সহ সমস্ত উলামায়ে কেরাম সেই যুগত ফতোয়া দিয়ে আজিয়াত তারিখতন কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর তার কিয়াত দিনে হারিবে এর দূরত্ব এই দূরত্ব আছে না
ইয়ার আগে হবার নির্মাণ হয়ে যায় হন হন করিয়ে আদ বানা বাইতা রব্বিল আরশি আশরুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরামু ওয়া আদামু ফাশীসু ওয়া ইব্রাহিমু সুম্মা আমালাকা কুসাইয়ুন কুরাইশুন সুম্মা যায়্যানা জুরহামু ওয়া আব্দুল ইলাহি ইবনুজ যুবাইরি লাকাদ বানা বিনাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। আল্লাহর ঘর 10 বার নির্মাণ হইয়ে 1 নম্বরত ফেরেশতারে বানাইয়ে, 2 নম্বরত আদম আলাইহিস সালামে বানাইয়ে, 3 নম্বরত শীস আলাইহিস সালামে বানাইয়ে, ইয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামে বানাইয়ে, ইয়ার পরে কুসাই, ইয়ার পরে কুরাইশ, ইয়ার পরে কবিলায়ে বনু জুরহাম, ইয়ার পরে ইদা আব্দুল্লাহ ইবনে জুবাইর, ইয়ার পরে সর্বশেষ হইয়ে হাজ্জাজ ইবনে ইউসুফ। 10 বার আল্লাহর ঘর নির্মাণ করিয়ে, কিন্তু আল্লাহর ঘর নির্মাণ মানুষরা তাই গড়াইলো রক্ষা করেন না সম্ভব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন ঘটিবার আগে আবরাহা, ইয়ামানের গভর্নর আবরাহা ক্ষমতা পাইরে নিজেরে নিজে দেই ফেলে এই দুনিয়ার যেদিক কি অশান্তি এই বেগিনের কারণে যারাতে দেই ফেলে দে টিয়ালা হইয়ে ইতে যদি ইতে টিয়ালা মনে করি ফেলে দেয় আর কি আরে মানুষও মনে করিব ক্ষমতা লইয়ে ইতে যদি ইতে মনে করে দেয় আর নান ক্ষমতা হল আর কি না যায় বই মানুষ যখন আর ঠ্যাঙর তলে তুলি ইতে ধ্বংস এই যুগে যুগে আবরাহা ইয়ামানের গভর্নর ক্ষমতা পাই বেঞ্চে ইদা আল্লাহর ঘর ফাটাইয়ে দা আতি তৎকালীন আল্লাহর ঘরের মুতাওয়াল্লি আছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আর নবীর কি দাদা। আতি লই আয় আব্দুল মুত্তালিবের হদ ও বাইতুল্লাহর মুতাওয়াল্লি আর এখন ইয়ে বাঙিলে ইয়ে তোর হনা ভর্তি আছে না এবার হদ না আসল নারা দি ফেলে লই বাজে ইবে সেই এবার তো মুতাওয়াল্লি খনিকে আইরে যদি হয় মসজিদ দিয়ে নারা ভাঙি ফেলে ইয়ে এডিয়ান মুতাওয়াল্লি হল হনা ভর্তি আছে না তো মুতাওয়াল্লি যারা আছে তারা যদি হয় না না ফেল নুন তান নুন খুলি আর দি ফেলে নি তোরা বাঁ ফেলে হবে কোন মুতাওয়াল্লি হনার উপযুক্ত না। বাইতুল্লাহ আল্লাহর ঘর বেঙ্কটের সেদা আবরাহা আতিলই আইরা আব্দুল মুত্তালিব তো বুঝাল যে তোমার কোন আপত্তি আছে না আব্দুল মুত্তালিব হল দিন দি হজু সরদ সওয়াল ও আর সওয়াল দিলাই মেকে যাই মার কোন আপত্তি নেই মঞ্জে হতে কিলো তুমি হইলে আল্লাহর ঘরের মুতাওয়াল্লি হইলে আল্লাহর ঘর বাই বল্লা এসে তো কোন ডইলে রক্ষা করিবে না। আব্দুল মুত্তালিব হদ আই খন রক্ষা করে নিয়ে যার গড়ের মালিক জিবে রক্ষা করিব দইবে সুবহানাল্লাহ যার গড় তে রক্ষা করিব তো আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবি না করে খ্যাং করি করিকে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল ফুরান ওয়াদ দিল্লি দেরিব আসফে মাকুল খ্যাঙ্গরি বুঝাইও যারা গরু ভালো গরুরে খের খাবো খের ইন সাবাইতে সাবাইতে গরুয়ে ইন্দে ডাহদি হদি সুইসে ফরছে দেখিও না আল্লাহ এত বড় বড় আতিউ নরে মুসুদ্দিল বেন গুগ পাথর মারিয়ে রে আতিউ নরে গরু সাবাইলে খের জেলে সুইসে হইলে গেলে সুইসে বানাইলে গো আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করিগে কিয়র মাধ্যমে করিগে ফাকির মাধ্যমে করিগে ফাত্তরের মাধ্যমে করিগে ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করিব রক্ষা করিব কিয়র মাধ্যমে করিব কিছু মানুষের জায়গা ব্যবহার করিব কিছু মানুষের অর্থ ব্যবহার
করিব, কিছু মানুষের সমর্থন ব্যবহার করিব, আর কিছু মানুষের সন্তান ব্যবহার করিব, আর কিছু মানুষের পুরো জীবন ওয়াকফ করে লইব কোরআনের খেদমত করিব। সুবহানাল্লাহ। ইয়ে না মিকিং গিদ্দের দে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কোরআন ইবা নাযিল করি, কিয়ামত পর্যন্ত কোরআন ইবা আমি আল্লাহ রক্ষা করি গেম। কেন করি রক্ষা করি গেম? যুগে যুগে এমন মানুষ আয় তৈরি করে দিও যারার জীবনের শুরু হইতে শেষ পর্যন্ত, একেবারে বাল্যকাল হইতে লই বৃদ্ধকাল পর্যন্ত পুরা জীবন মানুষ রক্ষা করে দিব আল্লাহর কোরআনের তালিম আল্লাহ, কোরআনের হাফেজ তৈরি করে আল্লাহ, কোরআনের আলেম তৈরি করে আল্লাহ, কোরআনের হাফেজ হলোর সিনের মাধ্যমে আমি আল্লাহ কোরআনের শব্দের হেফাজত করি, আলেম হলোর মাধ্যমে শব্দ এবং অর্থ উভয়ের হেফাজত করি। সুবহানাল্লাহ। এতাল্লাই সংবিধান হবার পরিবর্তনত পাঠ্যসূচি বই হবার বদলার আজ পর্যন্ত কোরআনের নোক্তা হনিকে পরিবর্তন করে থাকি না পারিব না। সামনে যত শক্তি আইবে আসন যতবার পাইব হোক, সিট যতবার পাইব হোক, সারা দুনিয়ার মধ্যে ক্ষমতা চলুক, সারা পৃথিবীতে এক ইশারার মধ্যে হাফুক, তারপরেও এই কথা চ্যালেঞ্জ করে করতে গিয়ে ১৫০০ বছর আগে হইতে যে চ্যালেঞ্জ কোরআনে দিয়ে কিয়ামত পর্যন্ত আরা দিতে গিয়ে সারা পৃথিবী একত্রিত হইব, সমস্ত শক্তি প্রয়োগ করিব, সব কিছু পরিবর্তন হইব আল্লাহর কোরআন এক আয়াতের কথা একটা নোক্তা পরিবর্তন করা যাবে কি আইবে? এক জায়গার মধ্যে খ্রিস্টান গায়ের মানুষ হলো হয়তো তোমার আর কাছে কোরআন আছে দিবে মিশে, আর এত তোর বাইবেল আছে দিবে ইদা আসা সত্য ইতে বাইবেল আদত গড়ে নিয়ে দিবি। মুসলমানের ফল জগৎ হইতে না ওকে ফল গ বাইবেল কেন সত্য হইব? কোরআন সত্য দে। খ্রিস্টান ফাদরিতে হতে না, কোরআন মিথ্যে, নাউজুবিল্লাহ। হয়তো প্রমাণ কি? প্রমাণ কিছু নয়। সামনে কদিন আগুন জ্বালা, তারার কোরআন আনির আগুনত রাখ, আর বাইবেল ইব আগুনত রাখ। জিবে জ্বলি যাগৈ ইবে মিথ্যে, আর জিবে নজ্বলে ইবে সত্য। মুসলমান হলে হতে ঠিক আছে, হতে হালিয়ে দিন তারিখ ঠিকই, জাগো ঠিকই, ছেলেমিকে এলা নেই। কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করি মুসলমান ইতারা হত কিছু আলেম হল্লা পরামর্শ করলে ভালো কিয়া মুসলমান হলার ধর্মীয় হাম সুন্দর হতে হনা আলেম আল্লাহ পরামর্শ করি করলি নিজে নিজে পণ্ডিত হইলে এই ইসলাম নবীন নুরুসালাম বেশ কাম আছে। ইতারা হতে হঠাৎ আলেম আল্লাহ পরামর্শ করলে ভালো, তো হতটা আবার ছেলে গ্রহণ করি বিলে ই পরামর্শ করি বা না করে দিলে হয়তো না করিব, না করে দিলে মনে রেড়ে না দেরি তো হয়তো হারাটা যাবে। হয়তো এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম এবার নামই দে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ। আর দেশের মানুষ হলে ইতিহাস না জানে, স্বাধীনতার সঠিক ইতিহাস না জানে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ ব্যবসার লেভেলে, বণিকর লেভেলে ইতারা যখন আসছে ব্যবসার লেভেলে আইরে বাইরের দেশের অস্ত্র আমদানি করি পুরা ভারতবর্ষ মুসলমানের অস্তিত্ব বিলীন করে দিবে, মুসলমানের নেতৃত্ব শূন্য করে বললাই পুরা ভারতবর্ষের গ্রাস করিয়ে 200 বছর পর্যন্ত রাজত্ব চালাই দেয় ব্রিটিশ হলে। এই 200 বছরের ভিতরে সব কিছু পরিবর্তন করে ফেলিয়ে একজন মুসলমান মুসলমানিত্ব কি জিনিস না জানেন। ঠিক সেই মুহূর্তে সর্বপ্রথম ব্রিটিশ খেদাও আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পক্ষে সর্বপ্রথম ফতোয়া দিয়ে দেয় 1803 খ্রিস্টাব্দ শাহ
আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। তুই ওকে মেম্বার দূরে বেল্লা সবার দল বদলিস, বিবেকেরও বলতে আমারও বলতে না। আলেমাল্লাহ বেয়াদবি করতে ছিনা নহাবেদ দে, ঠোক নহাবেদ দে। তুই ইতিহাস সহ না, আর তোর ফেসবুক কমাতে কি আছে? লাভ কি হবে? যুগে যুগে আগামী প্রজন্মরে আগাগোড়া বেয়াদব পানে ছাড়িবে। 1803 খ্রিস্টাব্দ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজের বিরুদ্ধে যদি ফতোয়া ন দিত, কখনো হিন্দুস্তান ভারতবর্ষ ইংরেজ বিতাড়িত নইতো। যদি ইংরেজ বিতাড়িত নইলে হিন্দুস্তান নইতো, হিন্দুস্তান নইলে পাকিস্তান নইতো, পাকিস্তান নইলে বাংলাদেশ তো নইতো। অনুসন্ধান করেন না ইতিহাস আখ দিয়ে। এই ব্রিটিশ খেদার আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক বীর সিপাহ সালার মাওলানা কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এবার হাসে গই হাদুজুর খ্রিস্টান ফাদরি গো আইরে তারারে বাজাবি লইয়ে হকাঙ্গরি বাজাইয়ে দিবে হদে কোরআন বলে মিথ্যা, বাইবেল বলে সত্য। এটা লা কোরআন মানানো যাইবে, বাইবেল মানা করিব। হতে মিছা কথা হইল, মিছা কথা না চ্যালেঞ্জ করি দে। আগুন জ্বলন্ত আগুনত বলিবার বাইবেল রাইব আর কোরআন রাখিও, জিবে জ্বলি যাবে ইবে মিছা, জিবে নজ্বলে ইবে আসা। তো তোমরা কি হইও তারা মানি লই অবান্ধব বেকুফল তারা মান্যস খাত। ইতি যদি বাইবেলের খ্রিস্টান মধ্যে এন হন ওষুধ লাগাইরা আনে যেই ওষুধের কারণে আগুনে নজ্বলায়, তখন কেন করিবে? কিন্তু আর খেয়াল না করি মালয়েশিয়া কোথাটা শীতে লাভ হইয়া আলেম লাগে দে তাল্লাই আলেমে তাল্লাই লাগে না। তখন তো যদি এত আর ফিসে আছে হতে না মুসলমান হয়ে দিবে চ্যালেঞ্জ গ্রহণ করিয়ে রে, আবার ফিসে না দিবে কখনো মুসলমান চ্যালেঞ্জ যেতে গ্রহণ করবি আরো কোরআনের সত্যি দিয়ে পারে ফিসে আসতে সামনে ঝুঁকে প্রসারী সুবহানাল্লাহ। আনমন বাসমকে রোজে জঙ্গবিনী পুষতে মন, আনমন বাসমকে রোজে জঙ্গবিনী পুষতে মন। আমনম কান্দার মিয়ানে খাক মুবিনী সরে, আমনম কান্দার মিয়ানে খাক মুবিনী সরে। মুসলমান হয়ে যে হারে যে যুদ্ধের ময়দানত সামনে অগ্রসর করতে হয় ফিসের মজিবের আওয়াজ চ্যালেঞ্জ বাদ নদ্য তো আল্লাহ কি করে চাই। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টান ফাদারের চ্যালেঞ্জের মোকাবেলা কিভাবে করিব সারা রাত্রি আল্লাহর দরবারত কান্নাকাটি করি। সকালে নাস্তা পানি করি কোরআন শরীফ বুকত লই নির্দিষ্ট স্থানের মধ্যে যার খ্রিস্টানের সমর্থক খ্রিস্টান হলো আছে, মুসলমান হলো আছে। আজিয়া প্রমাণ হইব কোরআন সত্য নাকি বাইবেল সত্য, আজকে প্রমাণ হবে। মুসলমান হলবে আগুন উপস্থিত, খ্রিস্টান হলো উপস্থিত। ফাদরিতে আইরের জড়ের কি হয় বাইবেল সত্য দেবী, বাইবেল সত্য দেবী না কাসিম নানতবী রাহমাতুল্লাহ লাগে লেড়া মিক্কে আর যুবক গা দিয়ে দিবে বটে বটে আরো পর্যন্ত উঠতে বলিস না। আসল মানুষ ইতারা ইয়া তো সিয়ার ইন দহলদুর কিন্তু আর নাম দামি হল কিছু নাই তো এটা হক স্লোগান আছে, হক কুবা আছে। 8টা সেরিয়ার ফার্স্টান এক কোবারা লারি এনে মাডর ভিতর 1 ঘন্টা ইসলামী বা হাইম করে ফেলে ইসলামী বা আসাইছে বাঁশ সাঁচে সাঁচে হাইম করে ফেলে গাইও পুরা জিন্দগি বড় সত্য
হারাইলে বছর একখান মাহফিল করে এটা আইর একটা হাঁদি বললে চেষ্টা করো না, খাদ্য না চকুন এত পয়সা গিয়ে আজ যে সমস্ত সমস্যার সমাধান হইতে এক জায়গা আর তো চকুর পানি নেই বেগ কিনা চান্দ। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি যেতে সামনে গিয়ে খ্রিস্টান ফাদরিয় হদ মুসলমানের পক্ষ তো নিবে মোকাবেলা করিব নাকি হদ হদ এলে ফেরেছে কি কি জানিব দে কি জানিব দে না দেবি কাসিম নানুতুবি বুঝালো রে ফাদরি সাহেব তোমার দাবি কি ইবে হদ আর দাবি বাইবেল সত্য কোরআন মিথ্যে প্রমাণ এই সামনে জলের দে আগুন তোমার কাছে আছে দে কোরআন ইবে ফেল আর তোমার আছে দে বাইবেল ইবে ফেলাইও জিবেরা আগুনে জ্বলাই ফেলাই ইবে সত্য নয় ইবে মিথ্যে আর জিবের ন জ্বলাই থাই যাগই ইবে সত্য কাজের না নতবি নাই পুরাপুরি না মানি কিছুটা মানি তবে ইয়ে নাই পুরাপুরি না মানি তখন তুই বললে কথা আর দাবি দে কোরআন বাইবেল কে ফেলাই দে বাইবেল বুকত ধারণ করি তুই আগুনের জাপ মারো কোরআন বুকত ধারণ করি আমি কাসম আগুনের জাপ মারি প্রস্তুত আছে হ্যাঁ হইয়ে এটা আস্তে আস্তে ফিসে আসে হ্যাঁ ফাদরি ফাদরি এটা আস্তে আস্তে ফাদরি ধরে ফিসে আনে ফিসে যাচ্ছে কাসের না তুমি হয়তো অফিসে গেছর হবে না আইতাই না মানি অসুবিধা কি তোমার বাইবেল যদি সত্য হয় বাইবেল যদি ন জ্বলে বাইবেল যারা বিশ্বাস করে ইবের তো ন জ্বলা ভরিব আর কোরআন যদি সত্য হয় কোরআন যদি ন জ্বলে আইও ন জ্বললেও অতএব আই কোরআন বুকত ধারণ করে জাপ মারিও তুমি বাইবেল বুকত ধারণ করে জাপ মারিবা আগুনত ইবা হতে না খিয়া সদায় বাইবেলের প্রতিটা পৃষ্ঠার মধ্যে এমন কিছু মেডিসিন মারিয়ে রাখনি যাতে করে আগুনে স্পর্শ করি নভরে মুসলমান হলরে ধোকা দিবার লাগিয়ে রে আই বাইবেলের প্রতিটা পৃষ্ঠার মধ্যে মেডিসিন লাগাই নি দে এন হইয়ার মুসলমান হল বেয়া গুণ করাবো কি হে বেয়াদব চেহারার জোকা দিতে চাইছে বান্ধব মুনাফেক এন তেন দালাল দালাল দাহিয়ার নরা হারিদার ল মার ধরে নেগর কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সমস্ত মুসলমান হল বেয়া গুণে আবেদন করে ও মুসলমান হল খবরদার খ্রিস্টান মেহমান যারা আসি তারা খনিকে খারাপ ব্যবহার নকরিবে ইতারা আর এরিয়া দেশে মানি ওনার আর মেহমান ইতারার গাত হাত নতুলিবে নমারিবে গালাগালি নকরিবে সসম্মানে ইতারার বিদায় করে দিবে ইন্তজাম করে দিও খ্রিস্টান ফাদরিয়া দুজোর আর এত বড় দুকাবাজি গলনের পরেও মুসলমানক মাত্য জাত আর অনেক বাঁচাই গে লইলেন কারণ কি ইন খড়ে ভাইয়ন দে কাসের নানুতুবি হদা আর নবী শিক্ষা দিয়ে খন মেহমান ইবার বিদ্রোহী হলেও এবার অসম্মানী করা না যাইব খ্রিস্টান হতে যেই ধর্ম মধ্যে এমন সুন্দর শিক্ষা দেয় আর আকা এই ধর্ম বাদ দিতাম ও কাসের নানুতুবি আর দুনিয়ান বাড়াইলো আজিয়া সমস্ত খ্রিস্টান বেগুন কলমা করি মুসলমান যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে বলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন আল্লাহ নাযিল করে যুগে যুগে এমন মানুষ আল্লাহ তৈরি করে দিব যার মাধ্যমে এই কোরআনের বিরুদ্ধে যে কোনো প্রকারের ষড়যন্ত্র দাঁত ভাঙ্গা নয় মারি ভাঙ্গা জবাব দিবে আল্লাহ প্রস্তুত। সুবহানাল্লাহ। ছন্দহনি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বাবা জমালে হুসন কুরআন है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। কোরআন নাযিল করে দোকানে হেফাজত রক্ষা করিব দোকানে কিয়া আল্লাহ নিজে জিম্মাদারি লইয়ে আসমানি খন কিতাব আল্লাহ নিজে রক্ষা করি লইয়া না জিম্মাদারি না লয় শুধু কোরআনের জিম্মাদারি আল্লাহ লইয়ে এত আল্লাহ আসমানি আগর খন কিতাবের হাফেজ নাই মুসা পয়গম্বরের উপর তাওরাত কিতাব নাযিল করিগে তাওরাতের হাফেজ একজন শুধু মুসা উম্মতের মধ্যে তাওরাতের কোনো হাফেজ নাই ঈসা পয়গম্বর ইনজিল কিতাব নাযিল করিগে ইনজিলের হাফেজ হইছে একজন ঈসা পয়গম্বর উম্মতের মধ্যে ইনজিলের হাফেজ নাই দাউদ পয়গম্বর আল্লাহ জবুর কিতাব নাযিল করিগে জবুরের হাফেজ হইছে একজন দাউদ পয়গম্বর উম্মতের মধ্যে আর কোনো হাফেজ নাই কিন্তু আল্লাহর কোরআনের বেলা তার বিপরীত কোরআনের সর্বপ্রথম হাফেজ হইছে স্বয়ং আল্লাহ। এই কোরআনের সর্বপ্রথম হাফেজ হব কোরআনের হাফেজ স্বয়ং আল্লাহ। কোরআনের হাফেজ ইসরাফিল কোরআনের হাফেজ জিবরাইল কোরআনের হাফেজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হাফেজ সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই কোরআনের হাফেজ তাবিঈন তবে তাবিঈন আইম্মাই মুজতাহিদিন এমনকি কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত আনাচে কানাচে মুসলমান বসবাস করিব প্রতিটা জায়গার মধ্যে প্রতিটা ঘরে ঘরে কোরআনের হাফেজ তাই করে না তাই হয়। তবে সারা বিশ্বের মধ্যে সব সময় কোরআনের হাফেজ হলে সারা বিশ্বত্তন জিতিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে কোরআনের সেই হাফেজ হল যারা আর এই ছোট্ট একটা দেশত্তন বিভিন্ন দেশত যায় এই সমস্ত দেশের অতিক্রম করিয়ে 1 নম্বর বা 2 নম্বর ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের পুরস্কার আনে তারা বাংলাদেশে। সুবহানাল্লাহ। ইয়ান আর দেশের লাই অনেক বড় সৌভাগ্যবান অনেক বড় সৌভাগ্যবান ইয়ানোর শুকর আদায় করার দরকার কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার কেঙ্গরি কৃতজ্ঞতা প্রকাশ করিবে যোন বিশ্বজয়ী হাফেজ ইতারা খাইবল্লে বাতনা ভাত ডেল দিয়ে হাত দেয় আর ক্রিকেট খেলার খেলোয়াড় সব ঘুষা লাগি না ক্রিকেট খেলা হাত আনি কদর করুন ইজ্জত করুন সম্মান করুন অর্থ কি আল্লাহর কোরআনের ইজ্জত আল্লাহর কোরআনের আজমত অনে যদি প্রতিষ্ঠা করি তার জন্য কিয়ামত পর্যন্ত আমার ইজ্জত আল্লাহ প্রতিষ্ঠা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ শুধুমাত্র কোরআনের হাফেজ আছে আসমানি কোনো কিতাবের হাফেজ নাই। এই হাফেজ হওয়ার মাধ্যমে আল্লাহ কোরআনের শব্দ হেফাজত করিব কিভাবে করিব যুগে যুগে আল্লাহ কোরআনের হাফেজ তৈরি করে দিব প্রতিটা ঘরে ঘরে কোরআনের হাফেজ থাকব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যাওহু
আহসানু মিন যাওই শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা কোরআন পড়িবে এবং যারা কোরআন মাইনে ফইলে নইব মানা করিব, যারা কোরআন পড়িয়ে কোরআন মাইনে আল্লাহ বলে তারার মা বাপ দুজনরে কিয়ামতের ময়দানত এমন তাজ পরিধান দেব। আল্লাহ বয়ান ফরমার, যাওহু আহসানু মিন যাওই শামস, যে সূর্যের আলো সারা পৃথিবীর আলোকিত করিবে ওই তাজিবের মুকুটিবের আলো কিয়ামতের ময়দানত দুনিয়ার সূর্যের আলোর চাইতে কোটি গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। এই কোরআনের হাফেজের মর্যাদা যদি মা বাবারে দুঃসম্মানিত করিয়ে দেয়, রাসূলের ফরমাতে ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, জিবে কোরআন পড়িয়ে কোরআন মাইনে ইবে খেন সম্মানিত করিবে আল্লাহ। এতাল্লাই যুগে যুগে এই কোরআনের হেফাজত রক্ষণাবেক্ষণ এই খাজিয়ান আঞ্জাম দিবল্লাই আল্লাহ এই জায়গায় জায়গায় প্রতি ওয়ার্ডে ওয়ার্ডও প্রতি 1 কিলোমিটারের মাথায় মাথায় কোনো অসুবিধা আছে না? এই মক্কারবাড়ি সেন্টারে যদি আর জনে যাই একখান বাজাওয়ালার দোকান খুলে, মুদির দোকান, খনিকে বাধা দিবে না কি? আছে না 2 দিনের আবার কারখানা গুলো তোরা তো গই না, যার কাস্টমার তাল্লা হিসেব অসুবিধা কি? তো যদি বেগজ না লাগে তো মাদ্রাসা বাড়ি লেখা নতুন বেগজ লাগে তো যারা যারা মনে হয় এটা ভরাইব জিন দিন যে আল্লাহ কোরআন না সহি অবরোধ দেন আর তো মানুষ ইয়ে ভর্তি মাদ্রাসা ফরাইবে সন্তান হলরে, কিন্তু যেটা বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সহিভাবে কোরআন না পরিত্যারে দেয় এল্লে মাদ্রাসা পড়ায়, এল্লে মাদ্রাসা পড়ায়। কোরআনের তেলাওয়াত সমাজের প্রতিটা ঘরে ঘরে বিশুদ্ধভাবে আগে কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠিত হয়েছে। ইয়ারা দেশ কোরআন আল্লাহ জান দি ফেলাইতে প্রস্তুত, সূরা ফাতিহা শিখতে প্রস্তুত নাই। হঠাৎ যাবে হঠাৎ দুঃখ হারা বুঝাবে তে জান দি ফেলে কোরআন করে জানকা দিবিল কেন কোরআন আল্লাহ জান দি ফেলে তো জান ফরে দিবে না, শুনি করে আগে কোরআনের তেলাওয়াত তো শিখছে না। অন্য যদি ক্লাস 1 নহরে ক্লাস 4 ভর্তি হইতে গেলে মাস্টারে গড়াবে না, নামাজ ধোমাইতেরা গড়াবে না, আগে ক্লাস 1 তো পরিচালনা করবে না। কোরআনের ক্লাস 1 হইতে নিজে বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করো, ক্লাস 2 হইতে নিজের ঘরত যারা আছে তারারে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখিয়ে দাও, ক্লাস 3 হইতে সমাজের প্রত্যেকটা ঘরে কোরআনি ঘর বানো, ক্লাস 4 হইতে রাষ্ট্রীয়ভাবে সংসদের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করো। অসুবিধা কি? ক্লাস 1 হইতে যাও না, একবারে ক্লাস 4 দোয়া দুই থেকে 3 ক্লাস যদি জাগে যায় এ দুনা নয় তুমি বোধ এটা লাইন। ক্লাস 1 আগে শুরু করো কি প্রত্যেক জনে কোরআনের বিশুদ্ধ সহি তেলাওয়াত ছাড়া নামাজ হইতো না। নামাজ যদি কোরআন লাহানে চলি অতিরিক্ত অশুদ্ধ যদি ভরকে দেয় নামাজ বাজে। এটা লাইন সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে সহি কোরআন শিক্ষা চালু করো। ইয়ান এখন পদ্ধতি হয়ে যায় নুরানি শিক্ষা ব্যাপক করে দিও। মাশাআল্লাহ প্রত্যেকটা জায়গাত নুরানি আছে, প্রত্যেকটা জায়গাত নুরানি শিক্ষা আছে, প্রত্যেকটা জায়গাত আছে। অবহেলা না করি নিজের সন্তান হলরে প্রাথমিক শিক্ষা কোরআনে শিক্ষা দিবে, প্রাথমিক শিক্ষা। ইয়ান মানে আখ হবে মলয় বানাইতে হইতে না, ই নসিবত লাগে। তবে প্রাথমিক শিক্ষা কোরআনে শিক্ষা দাও। খেয়া হনক মানুষ যদি বেইনে শহর উড়ি এক ফাবা যদি কেঁচা পেঁয়াজ খাই সাবাই সাবাই, 9টা বাজে সিঙ্গেরা সমোসা খাইয়ে, 12টা বাজে বিরিয়ানি খাইয়ে, আসরত্বর মধ্যে ডেল রুটি খাইয়ে, কিন্তু মোরের আগতে ডেক মারার দেখিও তামা দেওয়া পেঁয়াজ তো পেঁয়াজ খাওয়ানোর পরে যেদিন খাই দিন হয়তো যেদিন খাইব হোক আগে যাতে পেঁয়াজ খাইলে পরে যেদিন খাইব হোক ডেক মারিব দেখিও পেঁয়াজ
বুঝে দেখছি তো না? তাহলে আবার আইও হনজ্ঞ সন্তানের যাতে আগে কোরআন শিক্ষা দিবে, ইয়ের পর স্কুলের যোগ আর মানানো করে স্কুলের যাবে, কলেজের যোগ মানা নাই, ভার্সিটির যোগ মানা নাই। অনেক ক্ষেত্রে এরা যে ভার্সিটির একজন যুবকের ইমানের সামনে শত শত বলে ইমান নদী কি জানি কি শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ, একজন ভার্সিটি পড়ুয়া যুবক, তার ইমানের সামনে শত শত মানুষের ইমান টিকত না, অথচ একদম ভার্সিটি পড়ুয়া ছাত্র। ভার্সিটি ফরম মানানো দেশের কিনে নইলে কেমব্রিজের জব, অক্সফোর্ডের জব, বিশ্বের সমস্ত নাম করা ভার্সিটির জব। হনাপত্তি নেই, মুসলমানের ইঞ্জিনিয়ার দরকার আছে, ডাক্তার দরকার আছে, ব্যারিস্টার দরকার আছে, জজ উকিল প্রয়োজন আছে, সব কিছু মুসলমানের সেক্টরের মধ্যে মুসলমানের লাগিব। ই বাদ দিতে নহয়, শুধু এর মধ্যে প্রাথমিক শিক্ষা, কোরআনী শিক্ষা, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করো। খেয়া অনর সন্তান যাতে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা শিখিব, এবার যাতে শিক্ষা সিলেবাসের মধ্যে কথা ইয়ান পাইব কি মানুষ আগে বাঁদর আছিল, বইতে বইতে লেসান গিয়ে বাঁদর গিয়ে তিয়ার মানুষ গিয়ে ই ভরাত দেয়া একদম বাগদম গোড়াডুম সাজে ই ভরাত দে নামাদের শরীফ আগে শরীফে আছে ই ভরাত দিয়া বুঝো ইনজেতে ইতের খানাত আইব ওই ইতে দুনিয়ার মধ্যে আয়ের 4-5 বছর গেছে কোরআনের মধ্যে যাই কোরআনী শিক্ষা ফরকিল দে। এই কোরআনী শিক্ষায় সমস্ত নাস্তিকতা তুমি সন্তানিবার পাহারাদারি করিব। সুবহানাল্লাহ, পাহারাদারি করিব সন্তানের কি কোরআনী শিক্ষায় পাহারাদারি করিব। এতাল্লাহ সন্তানের প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলক করিল। যদি ন করা দেয় কিয়ামতের ময়দানত অনেক হতভাগা সন্তান যে তুই তারা জাহান্নামে যাবে প্রস্তুতি করিব, তখন ইতারা আল্লাহর হাজা আবেদন করিব, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। সন্তান হলো হবে তো আল্লাহ দুনিয়ার মধ্যে আর মা বাপ বড় ভাই ফারাইল্লা প্রতিবেশী তার কথা তো আর মানতাম, কিন্তু তার আর আল্লাহ দিন আল্লাহ কোনো সম্পর্ক ন করাই আর একজন শুধু দুনিয়া দেখাই দে, একজন দুনিয়া চিনেই দে দিন ধর্ম কি জিনিস, আল্লাহ রসুল কি জিনিস, ইন আল্লাহ আর আল্লাহ সম্পর্ক ন করাই। আজ আর একজন যা নামাজ যা বলেন ও আল্লাহ আর যা শাস্তি দিবে তার ডবল শাস্তি আর মা বাপেরও তো আমাকে চালো গেই দুনিয়াতে লালন পালন করি মরিলে আখেরাত সন্তানের অভিযুক্ত বনি আসামি বনি এর জাহান্নামে যাওয়া নাউজুবিল্লাহ। আল্লাহ বেগুনরা হেফাজত করে। আল্লাহ এই ইয়াসিন মক্কি আল কাসেমিয়া ইয়ানো একখান বিশুদ্ধ কোরআন তেলাওয়াত এবং কোরআনের হাফেজ তৈরি করানোর একখান কেন্দ্র। এলে যেদিক বিন আছে সমস্ত জেডে জেডে কোরআনের সহি শিক্ষা হইব তেলাওয়াত হইব বুঝিবেন দিয়া না ইয়ানরা আফার মনে করিল বেশ খবর কি নতুন আল্লাহ অনর হামাইয়ে দে ইনাল্লাহ সহযোগিতা করিবে, সবসময় সহযোগিতা করিবে। বিশেষ করে এই এলাকার যুব সমাজ যারা আছেন ওনার কাছে অনুরোধ করি এই মাদ্রাসা দ্বীনি শিক্ষার এই প্রতিষ্ঠান ইনরে কিভাবে ইন কিয়ামত পর্যন্ত বাকি থাকব যাতুন যেভাবে সুযোগ হয় এভাবে সহযোগিতা করিয়ে যাবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক, আমিন। এবং প্রত্যেকজনের এই বড়গুত্তন উঠিবার আগে আগে প্রতিজ্ঞা করো সমাজের পরিবেশ বেশি নষ্ট হইল, একজনের ভিতরে একজন নাই কিয়ের নাম গে বুড়ি নেবারে আরেকজনের উন্নতি দিয়ে যেটা জ্বলে এবার হয়তো হিংসা যেদিন আমল করিবে করো তসবি আজারি নয় মিললে লাখ আলালো সামনেও কাটবো ফৌরি যেতর বাঁধিবে বাঁধো আরেকজনের উন্নতি দিলে যদি এটা জ্বলে তোমার সমস্ত আমল ব্যাগিন নষ্ট হয়ে যাবে, ব্যাগিন শেষ হয়ে যাবে। কি তাইজ্জত আওয়া বিনা সারাক স্বাস্থ্য ইন কেন ময়দানে মাহবের টিকতে না খাইতে না। এতাল্লাই একে অপরের প্রতি আন্তরিকতা, একে অপরের প্রতি মায়া মমতা। কি দলে কি
কি করি কি চল না সামনে আর কি করিব না বুঝিল না কিচ্ছু করতে না বেশি তো বেশি দেখেন সাদা কালো ব্যানার টাকি দিবে বেশি তিয়াগি কর্মী ছিল তো কেন ইয়ে সবার সুখা হতো তার কি ইয়ে আল্লাহ মাফ করি দোক এক দূরত হয়ে গিয়ে দল শেষ এতলাই রাজনীতি করিবে রাজনীতি করতে যাই ইমান নীতি নোয়ারাবে যে যে দল করিবে করো যে যে দল করিবে করো রাজনীতি করতে যাই ইমান নীতি নষ্ট না করিবে মানবতা শূন্য নইবে আন্তরিকতা একজন অপরজন আল্লাহ মায়া মমতা মহাব্বত ইন পাত্র দিবে বইয়ে বইয়ে নামাতে বইয়ে বইয়ে মারামারি কি এই দুনিয়ার ফেদা রাজনীতি লইরে ইনে কি রিবে তো হার হাতত করে তুমি খবর যাব না জানো 10 সেকেন্ডের আমার হায়াতের গ্যারান্টি নেই 10 বছর পর হইলে তোরে দেখাইও কি হইলেন কি দেখাত দাঁড়া এত আল্লাহ প্রত্যেক জনের কাছে অনুরোধ করি আয় অনরার এলাকার একজন সবচেয়ে নিকৃষ্ট ও কৃতজ্ঞ একজন সন্তান হিসাবে কিয়ের সন্তান কিয়ের ভাই কিয়ের ভাইফুত কিয়ের নাতি হিসাবে সর্বশেষ একখানে অনুরোধ করি জায়গায় জায়গায় সারা সিটাগের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যাই দিয়ে শুধু অভাব দিতে একখান জিনিস ইয়া নিয়ে দেন একজন আরেকজনের ভিতরে নেই দেলে একজনের জনকে ফিরে যাবে সাত গলি নেলি যাই দে কিলোটা তুই জানা হল নেলিকে যাবে হঠাৎ রসিদ দিয়ে আছে যেন ইতে তাহলে আয় না যাই এইসব যে তোর চাকা ফারি লাগবে না এইসব একজন অপরজন লাই এন হিংসে এন বিদ্বেষ সিনের ভিতর ঢুকে গিয়ে হইতে খেয়ার ভিতর গিয়ে নেই এত লাই তো কোনো মানুষ বিপদত তুললে ছবি মারে দে ইয়া যায় মারা দিয়া ফরিয়াকে দিয়ে দিয়ে কাগজ এই যে ছবি ওরা আরেকটা বাস আছে না তুই ফোক মরগই আগা তো বিয়ে হচ্ছে আবার দে হজনে সারি যা তার তো ফেসবুকে দিয়ে বলে এটা মানবতা হঠাৎ বলে হড়ে গেল আজ সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে এই যে অদূর ভবিষ্যতে যারা দেশের কর্ণধার হইব ইউনিয়নের কর্ণধার হইব সমাজের কর্ণধার হইব খুব বেয়াদব কই যাবে কারণ কি এক সময় আর দেখি দে ছোটবেলা রাস্তার মাঝে আন্টিস খেলা হয় এটা এনে তুই মসজিদ তুমি বাইরে এনক মুরব্বী মানুষ দেখি মতর যে আন্টিস খেলার মধ্যে মার্বল যাবে যে জিকে মেরগি এর দূর থাকি দেখি মত দূর মেরগি দেই রে গেই সাই এখন দোয়ানা দানে সিকে টানি ইতে দাদার বয়স ধোঁয়া মারিয়ে রাখা বুড়ো আড়ে গিয়ে মসজিদে যাবে না এটা বাক্য আহা হারণ কি এই ইন্টারনেট ব্যক্তি নাই দেখতো আর কোনো বিজ্ঞান নজার এটা তুলি দেখতো এতলাই ইন্টারনেট এবার এক মানে হইলাম তো ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক আর এক অর্থ ইয়ে ইন্টার টু নেট তুমি জালের ভিতর প্রবেশ করো কিসের জাল মুসলমানের সন্তানদেরকে বেয়াদব বানানোর জাল ইন্টারনেট নেট মানে জাল ইন্টার মানে প্রবেশ করো নো এন্ট্রি লিখি দিতে প্রবেশ নিষেধ এই দিক দিয়ে মানে করলে এই যে মুসলমান হল ধ্বংস করিবার জাল ধ্বংস করিবার জাল হ্যাঁ তারা দেখতেন যে ছোটবেলা ফুরগা নিয়ে ভরে বেলা যেতাম বুঝতে ওঠো আবু বকর মাদ্রাসা আসিল আগে যেতে এটা কি এটা পশ্চিম ফারা হ আর ফারা হ সদ্দুর লম্বা লম্বা কোরআন শরীফ বুকল একদম শহরে ইন্দি হাল ফারাই দুদি বেনে ফুরগা নিয়ে ছুটি যেতে দিয়ে এবার হার আগে আইব আরো ফাঁকঘরের মধ্যে একখান গড়া তারা রাইতে দিলাম দিয়ে বইতে জায়গা আসো এই চিঠি ধরি ফেললাই পানি বেতন লাইব কি দূর কোরআন শরীফ লাইলি আল্লাহ আলাদা কি আছিল ঐতিহ্য আছিল মুসলমান সকালবেলা কোরআন শরীফ বুকল লই মুসলমানের সন্তান বক্তব্য যাইব কোরআন ভরিব জেল্লে ভরাইবে ভরত ওত কি হাতিদের হাতে ভুল ভরাইয়ে ভুল ভর ফরানির দড়ি রেখে দে তুই আর শুদ্ধ করিতে রাখতে ইতারা দড়ি না আলে তুই শুদ্ধ হারে করতে ভুল তো শুদ্ধ গেলে লাগবে
ইয়া শুদ্ধ করে ফরাদ্দ না ফরাদ্দ তো এটা লাই মুসলমানের ঐতিহ্য ইয়ে দে কোরআনে তালিম কোরআনে শিক্ষা বাধ্যতামূলক যারা ন করো অনারার হাসকান অনুরোধ করি কেমন দিনে একবার হইল অথবা দুদিনে একবার হইল অথবা সপ্তাহে একবার হইল আল্লাহর কোরআন না খুলি একবার ওলাটাই হইয়া হাজা কালাম রব্বি ইম বেকিন আল্লাহর কথা ইম বেকিন আল্লাহর কথা ইম বেকি সত্য কথা এই পৃষ্ঠাটা ইরে বাঁধি রাখা 2 মিনিট লাগে এর দূর সময় হইলেও কোরআনরে দাও এই কথা 7 জনত বইতাছি মনে হয় আমি পুরুষে খাওয়া ভূষা খাওয়া সোয়ার মারি মারি ছাই ঠিক কিরেও একটা করে মানসিকতা পরিবর্তন করা মহব্বত করে করি এক সপ্তাহে একখান বার একদিন পুরা দিনও নয় 5 মিনিট আল্লাহর কোরআন না খুলিয়ে রে বইয়েন দেখবেন তো নতুন কোরআনের প্রতি একখান আন্তরিকতা মমতা মায়া মহাব্বত সৃষ্টি হয়েছে তখন আরো দাঁড়িয়ে 2 দিন করি 3 দিন করি এ কি হইবেন দে হাজা কালাম রব্বি বাংলা হইবেন দে ইম বেকিন আল্লাহর কথা ও লড়াইলে অন্তত অনর নাতিয়ে অনর ফোয়া যেতে দেব ও আর দাদা বাজ কোনোদিন কোরআন শরীফ সারা কোনোদিন এই 13 মুরব্বিয়ল বুড়াবুড়িয়ল যারা আছেন ইতারা ইন শাসন ভিত্তু ইয়া নগর হনক্রমে মাতার খবর পড়ে গিয়েও দেরি চাই আর মধ্যে আসলে আর ডম্মা রহমতুল্লাহ আল্লাহ খবর হবে জান্নাতের বাগান বানায় বেতেল্লা হনিকে করি না ফুয়ারে ফুয়ারে দেব এখন আর মুরব্বীও হতে না এটার হামা হাত দিন আনে এটা আল্লাহ ওষুধ নোয়া নিলে আবার জোয়াকালা খালি হোক বই আরই নাকি বেই ওষুধ না খাই মরে যাবে যেহেতু হনজ্ঞ সন্তানের হাতত মধ্যেও না আগুন দেখিও খুরগের ডাহা দিয়ে আনে হত গই তাকে স্বাধীন জানে নে স্বাধীন দেশের নাগরিক তো গই এটা ধরে দিয়ে না ধরাই দিলে হাইয়ার সার্ভিস আইবার আগে আগে ঘরে তো জড়িয়ে যাইব